গাইস, ছাদ ঢালার পরের দিন নতুন ছাদের মধ্যে এই মেশিনটা কেন চালানো হচ্ছিল জানতে হলে পুরো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, দেখো এর আগের পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট পার্টে আমি তোমাদেরকে ডিটেলস দেখাবো। তো প্রথমে সকাল সকাল একটা পালিশ করার মেশিন দিয়ে কাজ করানো হচ্ছিল। মানে এটা চালানোর কাজ হলো প্রথমত ছাদটা ভালো করে জাম হবে, আর দ্বিতীয়ত ছাদটা ভালো করে আরো প্লেন হবে। এটা কমপক্ষে আমাদের বাড়িতে 7 থেকে 8 বার চালানো হয়েছে। আর নতুন ছাদটা দেখে ভাই পুরো মন ভরে যাচ্ছিল, মানে একটা আলাদাই ব্যাপার। মানে দেখো এত তাড়াতাড়ি এত কিছু কমপ্লিট যাবে সেটা আমি সত্যি কোনোদিন আশা করিনি। আর এদিকে আবার আমার ক্যামেরাম্যান ওর স্কুলে একটা আর্ট করতেছিল। দেখো মেশিনের কাজ তো চলছে, কিন্তু তার পাশাপাশি তোমাদেরকে আরো একটা জিনিস দেখায় চলো। এই যে এই পাইপটা দেখো, এটা কেন দেওয়া হয়েছে বলো তো? এটা দেওয়া হয়েছে আমাদের ছাদে ফসল শুকানোর বেলা ফসলটাকে নামানোর জন্য। যাই হোক, তো এখন আমি আবার আমার বাহনটাকে নিয়ে চললাম একটু মাঠে দিয়ে, কারণ ছেলে মানুষ বস সবসময় বাড়িতে থাকলে হবে না, মাঠেও আসতে হবে। দেখো আমি কিন্তু এমনিতে মাঠে ঘাটে ঠিকই আছি, যারা আমার পুরানা ভিউয়ার্স তারা কিন্তু ব্যাপারটা জানো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম আমাদের পূর্ব দিকের মাঠে। আর ধানের জমিতে আসার পরে দেখি আমাদের ধানগুলো গাড়িতে লোড করা হচ্ছিল। মানে এক কথায় আমার এই টাইমটা মাঠে আসতে হেভি লাগে। সেখান থেকে বাড়ি এসে দেখি ছাদে এই মেশিনের কাজ হয়ে গেছে শেষ। মানে তোমরাই দেখো, এটা হলো পুরানা ছাদ আর এটা হলো নতুন ছাদ। দেখো কত সুন্দর করে ছাদটাকে পালিশ করা হয়েছে, মানে পুরো ছাদটার গ্ল্যামারটাই বেড়ে গেল। তারপরে সেখান থেকে আমি চলে আসলাম আমাদের বাড়ির পশ্চিম দিকে আরো একটা মাঠে, আর এখানে আমার গাড়িটাকে রেখে দিয়ে আর এখানে এসে দেখি আমাদের জমি পাশের জমিতে বাঁধাকপি আর ফুলকপি চাষ করা হয়েছিল। আর সেখানে ছিল একটা আম গাছ, আর তার নিচে ছিল বসার জন্য একটা দারুণ জায়গা। তাহলে আর কি কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। চলো বাই।